অমর একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা। এবং সেখানকার নিরাপত্তা বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সহকর্মীরা সেখানে আছেন। আমরা প্রথমে যুক্ত হব আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের সাথে। আনোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আনোয়ার হোসেন, আমি জানতে চাইবো, আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতারা যাবেন। আপনি এখন সেইখানে আছেন, সেখানকার সার্বিক তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? সাথেই প্রথমেই যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, অর্থাৎ এই যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যেটি নিরাপত্তাজনিত যে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ চেকটি করা হয়, সেটি কিন্তু এখন কার্যক্রমটি চলছে। যে কারণে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণটি আছে সেখান থেকে অনেকটা কিছুটা দূরে, কারণ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এখানে নিরাপত্তাজনিত কারণেই এখানে কিন্তু সবাইকেই, অর্থাৎ যারা এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা শ্রদ্ধা জানাবেন বা এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা মানে ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করবেন তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত ঠিক একদম বেদির কাছাকাছি যাওয়ার অনুমতিটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। এটি হচ্ছে সর্বশেষ তথ্য। আর একই সঙ্গে আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে একেবারেই প্রথম প্রহরে, একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটেই মূলত সেখানে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানাবেন, সেই সঙ্গে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এমনটাই কিন্তু মূলত আসলে মূল জায়গা থেকে কর্মসূচি। আর নিরাপত্তার বিষয়ে যদি বলি তাহলে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং বাইরে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে এখানে পুলিশ সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী এবং সেই সঙ্গে এসএসএফ যে সদস্য যারা আছেন তারা কিন্তু একেবারেই একটি নিশ্চিত নিরাপত্তার মধ্যে আসলে একরকম বলয় কিন্তু এখন তৈরি করা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার যে এলাকাটি আছে, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ সহ যে আশপাশের যে এলাকা, সেখানে এমনটা রয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আর যেটি বলতে চাই যে এখন ভিআইপি অর্থাৎ প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা নিবেদনের পরে আমরা যেটি তথ্য সেই জায়গা থেকে 3 বাহিনীর প্রধান এবং সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক সহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু পর্যায়ক্রমে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সব মিলিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষেই মূলত সর্বসাধারণের জন্য কিন্তু একটা উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং কোন পাশ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করবেন সেটি একটি নির্দিষ্ট জায়গা রয়েছে এবং কোন পাশ দিয়ে প্রস্থান করবেন শ্রদ্ধা নিবেদন শেষে সেই নির্দিষ্ট জায়গাটিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নির্দেশনা রয়েছে সর্বোপরি এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আনোয়ার, আপনি আমাদের সাথে থাকেন। আমাদের আরেক সহকর্মী আছেন রাকিব হোসেন, আমি রাকিব হোসেনের কাছে যেতে যাচ্ছি। রাকিব হোসেন, আমরা জানি অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখানে শহীদ মিনার ঘিরে মোতায়েন করা হচ্ছে প্রায় 15,000 পুলিশ সদস্য। আপনার কাছে জানতে চাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? দেখেন, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এই উপলক্ষে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার এলাকা সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে যে ডিএমপি যেটা জানিয়েছিল যে 15,000 পুলিশ সদস্য এখানে টহল কার্যক্রম এবং হচ্ছে চেকপোস্ট থেকে শুরু করে যে আনুষঙ্গিক কাজ রয়েছে সেসব কার্যক্রম পরিচালনা সেটা তারা নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে র্যাবকে আমরা দেখেছি, র্যাবও কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন সংস্থার লোকজনও এখানে আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে আরেকটা তথ্য জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনারের যেই পলাশী রোড রয়েছে সেসব প্রত্যেকটা রোডে, অর্থাৎ গুরুত্বপূর্ণ শহীদ মিনারে প্রবেশ করার যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, প্রবেশ পথগুলো রয়েছে, সেগুলোতে পুলিশ অলরেডি হচ্ছে ব্যারিকেড বসিয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখন সর্বসাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে আরেকটি তথ্য আমাদের পুলিশ যেটা জানিয়েছে যে শহীদ মিনারের ভেতরের যে অবস্থা সেখানে আসলে তল্লাশি কার্যক্রম চলছে। আসলে যখন শ্রদ্ধা নিবেদন করা হয় তার ঠিক 2-3 ঘন্টা আগে থেকে তল্লাশি কার্যক্রম এবং যে প্রস্তুতির আনুষঙ্গিক যে কার্যক্রম থাকে নিরাপত্তা জড়িত সেসব কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন সংস্থার লোকজন। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এখানে অনেক যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অনেকেই হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছেন, তারা ঢোকার চেষ্টা করছেন যেহেতু নিরাপত্তার বিষয়
বিষয়টি বিবেচনা করে এখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ তাদের নির্ধারিত যেই সময়সূচি, অর্থাৎ যেই নির্ধারিত সময়সূচিতে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন সেই সময় তাদের আসলে প্রবেশ করতে দেওয়া হবে। একই সঙ্গে আমি দেখেছি যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ কাছাকাছি যে সড়ক, সেই সড়কের বিভিন্ন পয়েন্টে র্যাবের হচ্ছে যেই আপনার অবজারভেশন টাওয়ার রয়েছে, অবজারভেশন টাওয়ারে থেকে র্যাবের সদস্যরা কিন্তু তারা হচ্ছে তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে বেশ কয়েকটি অবজারভেশন টাওয়ার আমরা লক্ষ্য করেছি। আরেকটা তথ্য জানাতে চাই, একই সঙ্গে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা কার্যক্রম, সেই তৎপরতা কার্যক্রম শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ মিনার আশপাশে যেসব সড়ক রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রবেশ করা, সেসব সড়কে তাদের কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সবশেষ। রাকিব এবং আনোয়ার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।